আপনাদের ছেলেগুলো নামাজি হবে, আপনাদের সন্তানরা দিন শিখবে, আল্লাহর কোরআন পড়বে। কেন আপনারা এটার জন্য চেষ্টা করবেন না বাপ? আপনার জীবনের সার্থকতাই তো এটা, মুসলমান পরিচয়ের সার্থকতা এটা। আল্লাহকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, দ্বীনকে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, স্ত্রী সন্তানকে নিয়ে ঈমান আমলের সাথে কাটানো, এটাই জীবনের পরিচয়, এটাই সফল। বাই বিল্ডিং করছে ইডি হুদা, কেউ চায় না। কি তো মানুষের কোনো কাম আছে কার? কি আচ্ছা টাইলস লাগাইছেন আপনি, তো টাইলস লাগালে কি সে টাইলসে তো পেশাব কানাত মানুষের মুহূর্তে বলেন এনে কি দা ফাঙ্গাস তেলাফিয়া কি দা, কিন্তু সব এখানে একের আহামরি কি দুনিয়া বলেন? আশ্চর্য কিতা দুনিয়া, কি অতিরিক্ত দুনিয়া? দুনিয়া কি আসলে বলেন? এই তো ফাঙ্গাস তেলাফিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, হ্যাঁ আর কি দুনিয়া? এটুকু দুনিয়ার জন্য এই সামান্য ফরমালিনওয়ালা ভেজাল, ভেজাল এই দুনিয়া, ভেজাল খাদ্য, ভেজাল খাবার, সবের মধ্যে তো ঝামেলা, ঠিক কি না বলেন? এইটুকুর জন্য আপনি কি করে দিলেন? আখিরাত বর্জন করে দিলেন, পরকাল বর্জন করে দিলেন। মন মতো আমরা কি খাই, প্রত্যেকটার মধ্যে ডাক্তারের লগে জিঙ্গাইলে কই সবটির ঝামেলা, তার মন মতো হইল কই? ও চাচা বলেন না, মন মতো হয়েছে কিছু, এগুলো সবই তো ঝামেলা। গোস্ত দিলে বেড়া আড্ডি দিয়ে লাই অর্ধেক, হ্যাঁ সবই তো ঝামেলা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আছে, মজার কথা বলি, কোরআনের একটা আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের নেককার বন্ধু, নেককার বিবি, নেককার সঙ্গীদেরকে নিয়ে জান্নাতে ঢোকো। আল্লাহ বলবে হাসরের ময়দানে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এরপরে আল্লাহ বলেন ঢুকেই দেখবা ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব। বাহ! আল্লাহ বলবে জান্নাতে ঢুকলেই দেখবা স্বর্ণের থালা, স্বর্ণের গ্লাস, এগুলো তোমাদের চারদিকে ঘুরতেছে। তাওয়াফ মানে ঘুরতেছে। তো এবারে থালাও বারবার ঘুরে আইয়ে, প্লেট আর গ্লাসও ঘুরে ঘুরে আসে, কিন্তু কিছু নাই, প্লেটেও কিছু নাই। তো জান্নাতি বান্দা বলতেছে কি ব্যাপার, শুধু প্লেট ঘুরে ঘুরে আসতেছে, থালা গ্লাস ইয়া কই, খানা দানা কিছু কই? আল্লাহ তাআলা তখন বলবে বান্দা আমি তো দিতেই চাচ্ছি, কিন্তু এখন যে আজ সিদ্ধান্ত নিছি তুমি যা চাইবা মন মতো তোমার আমি দেব, তুমি বলো আমি দিতে থাকি। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, তুমি যা চাইবে বান্দা তাই দেব তোমার মন মতো। এই জন্য খালি রাখছি, আমি যদি আপেল দেই তোমার যদি মালটা মন চায়, কথা কয় না? তাইলে তুমি খাইবা বুটমুড়ি, আমি দিছি বন রুড়ি, হইব কেমনে? না না আমি আর কি, আমি বুটমুড়ি মধ্যে মনে হয় জান্নাতও ফেরেশতা আমার জিঙ্গাইলে কোনো আমনে আমার বুটমুড়ি দেন। বুটমুড়ির প্রতি আমার এই এক ধরনের। একবার আমি মক্কা শরীফ আল্লাহর ঘরে মসজিদে হারামে আপনার মাগরিবের আগে ইফতার তো ডেলি করে রমজানের রাতে উমরায়, তা আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরে সহ আমরা ইফতার করতেছি হারামে। তো হুজুরে আমি বলি হুজুর বহুত দিন হয়েছে বুটমুড়ি নাই, ওখানে তার বুটমুড়ি দেয় না, কিন্তু ওখানে বাঙালি হোটেল আছে, ওগুলোতে বুটমুড়ি বেচে, আলাদা কিনতে হয়। তো মাগরিবের নামাজ পড়ছি আপনার হুজুরে এই সাইডে, আমি একটু এদিক দিয়ে দাঁড়াইছি। তা আমাদেরই একজন সাথী জিদ্দার থেকে আসছে, উনি আসতে এই বুটমুড়ি নিয়ে আসছে হুজুরের সামনে, খুলতে দেরি, হুজুরে শুধু দেখছে একের মসজিদে হারামে চিৎকার দিয়ে মানা আনেস বুটমুড়ি বুটমুড়ি, মানে মনে হয় যেন ব্যস্ত ঢুকে গেছে। আল্লাহ তাআলা তুমি কয়টা ফলের নাম কইতে পারবে? আমার কথা কয়, আচ্ছা ঠিক আছে তোমার মন মতো, আপনার আমার মন মতো কয়টা, আপনি কয়টা কইতে পারবেন? আপনার 20টা ফলের নাম কইতে পারবেন। আল্লাহ তাআলার জান্নাতে ফল আছে 20 কোটি, কথার কথা। তো বাকিডি কি আমি খাওয়াবো না বান্দা? আল্লাহ কয় না, খাওয়াবো খাওয়াবো। লাহুম মা ইয়াশাউনা ফিহা
ওয়ালাদাইনা মাজিদ। কোরআন শরীফ পড়লে তালায় মালিকের কথা শুনলেই মজা না? আহা, আল্লাহ বলে বান্দা এই জান্নাতে তুমি যা চাইবে তাও পাবে, আর তোমার চাওয়া শেষ হলে ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহর কাছে আরো আছে, আরো আছে, আরো আছে, আরো দেব, আরো দেব। আল্লাহ জান্নাতে আরো দেবে, আরো দেবে, আরো দেবে। জান্নাতি বলবে আর লাগবে না, ফেরেশতা বলবে লাগবে বেটা, ল বেটা খাবে, একদম বেটা ফাইজলামি করো বেটা, কি কষ্টটা করছো তুমি আমি জানি না বেটা, খা বেটা, আরো খা, কার না আমার শরীরে অসুবিধা, আরে কোনো অসুবিধা নাই এখানে বেটা, কোনো সমস্যা না, পেশাব আছে না, পায়খানা আছে না, পেট ব্যথা আছে না, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, কোনো অসুবিধা, তুই খাইবি না বেটা তুমি।